600 বছর ধরে তাইওয়ানে ডার্ক এগ ইয়ল্ক পেস্ট্রি নামের একটি আশ্চর্য খাবার সমান জনপ্রিয়। এই খাবার সামনে এলে তাইওয়ানের লোকেরা লোভ সামলাতে পারে না। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। আপনারা জানলে অবাক হবেন, এই খাবারে রয়েছে অতি উচ্চমাত্রার প্রোটিন এবং লো ফ্যাট। তাছাড়া এর আকর্ষণীয় ও লোভনীয় রূপে যে কেউই মুগ্ধ হবে। আপনার সামনে যদি এটি এনে দেয়া হয় তবে আপনিও লোভ সামলাতে পারবেন না। ডার্ক এগ ইয়ল্ক পেস্ট্রি নামের এই খাবারটির সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর প্রস্তুত প্রণালী, যা অনেকটা বৈজ্ঞানিক গবেষণার মতো নিখুঁত ও ধৈর্যসাধ্য। খাবারটির তৈরির প্রথম ধাপে ফার্ম থেকে আনা হয় একেবারে টাটকা উন্নত মানের হাঁসের ডিম। এরপর শুরু হয় মূল প্রক্রিয়া। এই ডিমগুলোর গায়ে হাতে মাখিয়ে দেয়া হয় এক বিশেষ ধরনের লাল মাটির পেস্ট। এই মাটির পেস্টের ভেতরে থাকে নির্দিষ্ট পরিমাণ লবণ ও খনিজ উপাদান, যা ডিমের ভেতরের অংশ ধীরে ধীরে পরিণত হতে সাহায্য করে। ডিমের গায়ে এই মাটি মাখানোর পর প্রতিটি ডিমকে যত্ন করে রেখে দেয়া হয় একটানা 20 থেকে 25 দিনের জন্য। এই সময়ের মধ্যে ডিমের ভেতরের কুসুম ধীরে ধীরে শক্ত ও ঘন হতে থাকে এবং এক অনন্য স্বাদ ও ঘ্রাণ তৈরি করে। পুরো প্রক্রিয়াটাই চলে নিখুঁত তাপমাত্রা ও আর্দ্রতার পরিবেশে, যেন প্রতিটি ডিম নির্দিষ্ট গুণমান অনুযায়ী প্রস্তুত হয়। প্রায় 20 দিন ধরে বিশেষ মাটি ও লবণে মোড়ানো অবস্থায় রাখার পর ডিমগুলো পরিপক্ক হয় এবং তৈরি হয় পরবর্তী ধাপের জন্য। প্রথমেই প্রতিটি ডিম অত্যন্ত যত্ন সহকারে একটি মেশিনের মাধ্যমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে বাইরের মাটি ও লবণের কোনো অংশ আর না থাকে। এরপর শুরু হয় ডিম ভাঙার প্রক্রিয়া। প্রতিটি ডিম এক এক করে ভেঙে ফেলা হয় এবং ডিমের ভেতরের অংশ বড় একটি পাত্রে ঢেলে রাখা হয়। ঠিক তখনই বোঝা যায় এই ডিম আর সাধারণ ডিমের মতো নয়। বিশেষ প্রক্রিয়ায় দীর্ঘদিন রেখে দেওয়ার ফলে এর কুসুম অনেকটা রবারের বলের মতো হয়ে যায়। হাতে ধরলে টের পাওয়া যায় এর শক্ত, গোল ও মসৃণ গরম। এরপর একটি ছাঁকনি বা চালনির সাহায্যে ডিমের সাদা অংশ আলাদা করে ফেলা হয়, কারণ এই খাবারে শুধু কুসুমই ব্যবহার করা হয়। সাদা অংশ বাদ দিয়ে তুলে নেওয়া হয় কেবল কুসুমগুলোই। তারপর এই কুসুমগুলো পরিষ্কার পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, যেন মাটির পেস্ট বা অন্য কোনো অবশিষ্টাংশ থেকে না যায়। পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর প্রতিটি কুসুম নিয়ে যাওয়া হয় পরবর্তী ধাপে। এবার সেগুলোকে দিতে হয় নির্দিষ্ট সময়ের জন্য ওভেনে গরম করার জন্য। এই ধাপটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিক পরিমাণ তাপ না দিলে কুসুমের কাঠামো ঠিক মতো তৈরি হবে না। ওভেনে রাখার পর নির্ধারিত তাপমাত্রায় কিছু সময় গরম হতে থাকে প্রতিটি কুসুম। এই সময়ের মধ্যে ভেতরের আর্দ্রতা কমে যায় এবং কুসুমগুলো আরও শক্ত হতে শুরু করে। নির্দিষ্ট সময় পরে যখন ওভেন থেকে বের করে আনা হয়, তখন দেখা যায় প্রতিটি কুসুম অনেকটা চকলেটের মতো শক্ত ও চকচকে হয়ে গেছে। দেখতে হয় সুন্দর, গোল, শক্ত অথচ নরম মনে হয়। মুখে দিলে গলে যাবে এমন এক টেক্সচার। এরপর শুরু হয় মজাদার ডার্ক এগ ইয়ল্ক পেস্ট্রির মূল অংশ, অর্থাৎ পেস্ট্রি বানানোর পর্ব। প্রথমেই নেওয়া হয় পরিমাণ মতো ময়দা, যার সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হয় ঘি, যাতে খামিরটা নরম, কোমল ও মচমচে হয়। এই মিশ্রণ ভালোভাবে মেখে বানানো হয় মসৃণ খামির। এই খামিরকে পরে ছোট ছোট টুকরো করে কেটে রুটির মতো পাতলা আকারে বেলে নেওয়া হয়। প্রতিটি টুকরো যেন গোল এবং সমান হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়। এরপর প্রতিটি বেলে রাখা খামিরের উপর হালকা করে চকলেট মাখানো হয়। এতে স্বাদে আসে বাড়তি মাধুর্য ও গন্ধে তৈরি হয় মন মাতানো ঘ্রাণ। ঠিক তখনই সেই আগে থেকে প্রস্তুত করা ডিমের শক্ত কুসুম প্রতিটি চকলেট মাখানো খামিরে যত্ন করে বসিয়ে দেয়া হয়। এইভাবে একটি একটি করে তৈরি হতে থাকে সুস্বাদু পেস্ট্রিগুলো, যেগুলোর প্রতিটিতেই থাকে নরম খামির, মিষ্টি চকোলেট এবং ভেতরে গাঢ় স্বাদের শক্ত ডিমের কুসুম, যা একসাথে মিলে তৈরি করে এক অনন্য স্বাদের কম্বিনেশন। এরপর সেগুলোর গায়ে বিশেষ ধরনের তেল মাখানো হয় এবং সামান্য তিল দেয়া হয়। তারপর ওভেনে নির্দিষ্ট সময়ের জন্য গরম করার জন্য রেখে দেওয়া হয়। তারপর বের করে আনার পর তৈরি হয়ে গেল মচমচে সুস্বাদু ডার্ক এগ ইয়ল্ক পেস্ট্রি।